দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল ঠাকুমাকে ছাড়া। মদনতলের বাড়ি গেলে বড্ড ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা। সবাই থাকে, কিন্তু তোমার জায়গাটা বড্ড শূন্য লাগে। ওই জায়গাটা যদিও কোনোদিন আর পূরণ হবে না। বিয়ের পরে কিছুদিন মদনতলে থাকার পর যখন আমরা কোয়ার্টার চলে আসবো, তখন তুমি আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করেছিলে। আমারও মন খারাপ করছিল, কিন্তু তোমাকে বুঝতে দিইনি। আমি তোমাকে অনেক কষ্টে বুঝিয়েছিলাম যে তুমি কান্নাকাটি করো না ঠাকুমা, তোমার সাথে মাঝে মধ্যে ঠিক দেখা করতে আসবো। তারপর যখন তোমার সাথে মাঝে মধ্যে দেখা করতে যেতাম, তুমি তার আগেই ফোন করে জানিয়ে দিতে, রিক্তা নেল পালিশটা নিয়ে আসবি, তুই যে নেল পালিশটা লাগিয়ে দিয়ে গেছিলি সেই নেল পালিশটা জানিস তো মুছে গেছে। এই কথাগুলোই বড্ড মিস করি ঠাকুমা, কারণ এই কথাগুলো আর তুমি কোনোদিন এসে বলবে না। কারণ বিয়ের পর সব থেকে বড় সঙ্গী ছিলে তুমি, কারণ তোমার সাথে সব থেকে বেশি সময় কাটাতাম মদনতল গেলে। এখন আর ওপরে যাওয়া হয় না, কারণ তুমি নেই। ওপরে গেলে বড্ড ফাঁকা লাগে, কারণ ওপরে যেতাম তোমার সাথেই দেখা করতে। এখন দোতলাটা বলতে গেলে ফাঁকাই পড়ে থাকে। আর শুধু যে আমিই তোমাকে মিস করি সেটা কিন্তু নয়, তোমাকে বাড়ির সবাই খুব মিস করে। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। ঠাকুমার ফটোটা নামানো হচ্ছে, কারণ ঠাকুমার বাৎসরিক কাজ, সেই জন্য ফটোটা তো লাগবেই। সেই জন্য তানু নামিয়ে দিল, আর আমাকে বললো, বৌমনি তুমি ঠাকুমার ফটোটা ভালো করে পরিষ্কার করে দাও। ঠাকুমার বাড়িতে আর সবাই এসেছে, কিন্তু ঠাকুমা নেই। ঠাকুমা কিন্তু সবাই এলে গেলে খুব পছন্দ করতো, কিন্তু সেই মানুষটাই তো আর নেই। সেই মানুষটার জন্যই সবাই এসেছে। ঠাকুমার ফটোটা বাইরে রাখলো, কারণ এখানেই ঠাকুমার কাজ হবে। আমি একটা জিনিস খুব বেশি করে ফিল করি, জানি না অনেকের হয়তো এই জিনিসটা বাড়াবাড়ি মনে হতে পারে, কারণ আমি আমার শ্বশুরমশাইকে দেখিনি, উনি অনেক দিন আগেই মারা গেছেন। তো ঠাকুমা যখন মারা যায়, যখন আমি শুনলাম যে ঠাকুমা মারা গেছে, তখন আমার একটা কথাই মাথায় এসেছিল যে আজ বাবা বেঁচে থাকলে কাকাদের মতো বাবাও হয়তো ঠাকুমার জন্য চোখের জল ফেলতো, বা যে নিয়ম কানুনগুলো করে ছেলেরা বা মেয়েরা, বাবা বেঁচে থাকলে বাবাও হয়তো পিসিদের সাথে বা কাকাদের সাথে মিলে সেই নিয়মগুলো করতো, কিন্তু সেই সুযোগটা বাবা পায়নি। সেই জন্য বিয়ের পর থেকে আমি যে কোনোই কিছু হোক না কেন, আমার কাকাদেরকে দেখলে বাবার কথাটা ফার্স্ট মাথায় আসে। অনেকে মাথায় আসতে পারে যে তুমি তো তোমার শ্বশুরকে দেখোইনি, তো তোমার এত খারাপ লাগা কী করে? কারণ আমি আমার শ্বশুরমশাইয়ের কথা প্রতিটা মানুষের মুখে শুনেছি যে আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন। বাড়ির লোকরা তো বলবেই যে হ্যাঁ ভালো ছিল, কিন্তু বাইরের লোকরাও যখন নাম করে, বা আমার বাপের বাড়ির অনেক মানুষ আমার শ্বশুরমশাইকে চেনেন, তো তারাও যখন বলেন যে হ্যাঁ তোর শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন, সেই জায়গা থেকেই আরও বেশি বোঝা যায়। কারণ বাড়ির লোক তো নাম করবে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু বাইরের লোক যখন নাম করে না, সেই জিনিসটা থেকে বোঝা যায় যে মানুষটা কতটা ভালো মানুষ ছিলেন। তো সেই জায়গা থেকে আমার কিন্তু খুব খারাপ লাগে। আর এদিকে জেঠুও ঠাকুমার বাৎসরিক কাজের জন্য বসে পড়েছে। কাজ প্রায় মাঝামাঝি বলতে পারো, কিন্তু যেহেতু কিছু নিয়ম থাকে সেই জন্য একটু টাইম লাগে। কুটুমজন, পাড়া প্রতিবেশী যাদেরকে নিমন্ত্রণ করা ছিল, তারাও প্রায় আসা যাওয়া শুরুই করে দিয়েছে। এইদিকে বকবক করতে করতে দেখো ঠাকুমার শ্রাদ্ধ প্রায় শেষের দিকে। এরপরে জেঠু সূর্য প্রণাম করবে, তারপর জল মিষ্টি খাবে, তারপর আমাদের সবাইকে পুরোহিত জেঠু শান্তির জল দিয়ে দেবে। শান্তির জল থেকে একটা কথা মনে পড়ে গেল, দাদুর যখন বাৎসরিক কাজ হয় তখন সবাইকে পুরোহিত জেঠু শান্তির জল দিতে ঠাকুমাকেই শুধু কাকারা যে কেউ দিয়ে আসতো। তখন জলটা দিতে যাবার আগে সবাই বলতো শান্তিকে শান্তির জল দিয়ে আসি, তো আমরা সেইটাকে নিয়ে খুব হাসি মজা করতাম। তো যখন পুরোহিত জেঠু আমাদের সবাইকে শান্তির জল দিচ্ছিল, তখন এই কথাটাই মনে পড়ছিল যে ঠাকুমাকেও আমি মজাক করে গিয়ে উপরে গিয়ে পরে বলে আসতাম, ঠাকুমা শান্তির জল নিলে শান্তি হলে তো। তো ঠাকুমাও হাসতো। তো সেই কথাগুলোই আসলে মনে পড়ে যায়, এই জিনিসগুলোই আসলে মনে থেকে যাবে। আর এইদিকে সবাই দিদিরা দেখো সবাই বসে আছে, আমাকে দিদিভাই ডাকলো, বললো আমাদেরও একটু ভিডিও করে রাখ। সেই জন্য আমিও ওদের একটুখানি ভিডিও করে নিলাম। আর দেখো কত মাছি বসেছে, আসলে সামনাসামনি কয়েকটা পোলট্রি ফার্ম আছে, তো সেই জন্য অনেক মাছি হয়ে যায়। আর এদিকে জেঠু যে বাৎসরিক কাজ করলো, সেই জন্য যে জিনিসগুলো পুকুরে ফেলে দেওয়ার কথা সব পরিষ্কার করে বালতিতে নিয়ে এবার ফেলতে চললো। আর দেখো মানুষের আসা যাওয়া বলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তানু বলছে বৌমনি একটা আমাদেরও ভিডিও করে নাও, তো তখন আমরাও একটা ভিডিও করে নিলাম।
সারাদিনটা তো এইভাবেই পেরিয়ে গেল। রাতের দিকে কীর্তনের ব্যবস্থা হয়েছিল, তো কীর্তনও করতে এসেছিল সবাই। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।